আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে যেহেতু বৃহস্পতিবার 2 জানুয়ারি এবং 2025, তো 2025 পা দিতেই না দিতেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও নতুন করে সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় সহ নিম্নচাপের আশঙ্কা। তো এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে আমরা চেষ্টা করি 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেট তুলে ধরার। তাই ভিডিও একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে 2 থেকে 3 দিন আগামী আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বাংলায়, পশ্চিম বাংলা ও বাংলাদেশের মধ্যে এবং বিভিন্ন প্রান্তে। তো এই মুহূর্তে আমরা যে ঘূর্ণিঝড় ঝাপটা দেখতে পাচ্ছি, বিশেষ করে সে কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রায় 63 থেকে 70 কিলোমিটার গতি নিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি এবং সাথেই কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে অনেকটা এরিয়া জুড়ে জলীয় বাষ্প এবং এই জলীয় বাষ্পর কারণেই তৈরি হয় বিভিন্ন ধরনের সাইক্লোন ও ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া। এরই সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কেমন কি রয়েছে একটু দেখিয়ে নেব। এদিকে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে প্রায় কোনো জায়গায় 50 কিলোমিটার, কোনো জায়গায় 60 কিলোমিটার এবং কোনো জায়গাতে কিন্তু 50-60 নয়, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে এবং কোনো জায়গাতে কিন্তু ঘূর্ণত অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরের উপরে কোনো জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে, যেখানে গোল গোল ঘুরছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে সাগরের উপরে কোনো জায়গায় হাওয়ার গতিবেগ আরও অনেক শক্তিশালী হয়ে উঠছে এবং এরই প্রভাবে বাংলায় আকাশ মেঘলা থাকবে কিনা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় ঝাপটা হওয়ার কারণেই বাংলার কাছাকাছি আজকে সারাদিন কিন্তু উত্তরে যে হাওয়ার একটি শীতল আবহাওয়া, ঠিক তেমনভাবে কিন্তু কোনো জায়গায় হালকা হালকা হাওয়া বইতে চলেছে এবং এই হালকা হালকা হাওয়ার কারণে কিন্তু শীত আরও বাড়তে চলেছে। এবার কিন্তু কাঁপিয়ে শীত পড়তে চলেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি শীতের যে প্রভাত এবং হাওয়ার যে ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরের উপকূল জায়গাগুলো, সেই জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলাপাড়া ও মহেশখালী, যেহেতু 2 বাংলার মধ্যেই কিন্তু হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে আজকে সকালেই অনুভব করতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 40 কিলোমিটার গতি নিয়ে হাওয়া রয়েছে কিন্তু দীঘার কাছাকাছি এবং গঙ্গাসাগরের কাছাকাছি হাওয়া রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 কিলোমিটার মানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বলতে পারি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একেবারে সাগরের উপকূল যে সাইড রয়েছে প্রায় প্রত্যেকটি সাইড, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা ও হলদিবাড়ি ও এদিকে আমরা যদি দেখি তাহলে কলাপাড়া ও বাংলাদেশের এদিকে চিটাগঞ্জ ও আমরা দেখতে পাচ্ছি এদিকে মহেশখালীতেও কিন্তু এরই হাওয়ার গতিবেগের প্রভাব এই সকালের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার 2 জানুয়ারি, আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি এবং সাথে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে এবং বেলার দিকে হাওয়ার গতিবেগ আরও কেমন কি থাকতে পারে। তো একটু বেলার দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে হাওয়ার গতিবেগ একটু কমছে, কিন্তু হাওয়ার গতিবেগ মিনিমাম প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতি নিয়ে রয়েছে। আর এদিকে পুরী এবং এই সমস্ত জায়গার দিকে হাওয়া কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বেলা 1টা পর্যন্ত এবং 2টো, 3টে, 4টে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু আর থাকছে না বাংলার মধ্যে। তো হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে যেখানে ঝাপটা হাওয়া রয়েছে ও ঘূর্ণিঝড় সহ শ্রীলঙ্কা থেকে এদিকে। তো এদিকে হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যেখানে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ কোনো জায়গায় হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব।
এই মুহূর্তে আমরা যদি দেখি যে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 33 বৃষ্টি 33 বৃষ্টি রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে। আর এরই প্রভাতে আমরা দেখে নেব বাংলার আবহাওয়া পরিবর্তন কি হতে পারে। এদিকে একটু হালকা করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কাছাকাছি, যেখানে নেল্লুর থেকে বিজয়দার মাঝামাঝি কিন্তু এই বৃষ্টিটি রয়েছে এবং বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 0.2 এই সকালের দিকে। যেহেতু আজকে বৃহস্পতিবার 2 জানুয়ারি এবং 2025 পা দিয়েছি আমরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শীতের মধ্যে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি ও আকাশ মেঘলা কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব। এবং সকালের দিকে বৃষ্টি আমরা দেখলে তাহলে চিটাগঞ্জ ও কলকাতা, ঢাকা, রাজশাহী, এদিকে ধানবাদ ও এছাড়া ভুবনেশ্বর এবং এ সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না সকালের দিকে। একটু বেলার দিকে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে না রয়েছে। তো একটু বেলার দিকে আমরা এগিয়ে গেলে যেহেতু 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বঙ্গোপসাগরে সরাসরি এগিয়ে আসছে, কিছুটা হলেও অন্ধ্রপ্রদেশের দিকে এবং ছড়িয়ে ছিটিয়ে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা যদি আরেকটু বেলার দিকে আসি, বেলা 12টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চেন্নাইতে বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু বাড়তেই চলেছে, যেখানে 0.4 বৃষ্টি রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বাংলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে আর নেই, কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি একটি যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টি হালকা হালকা করে এগিয়ে আসছে স্থলভাগের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিছুটা হলেও হাওয়ার গতিবেগ এবং বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে, বজ্রপাত সহ বৃষ্টি। ও শুক্রবারের দিকে আমরা যদি দেখি তাহলে আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি রয়েছে, আর সাথে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলোতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এদিকে আকাশ কেমন কি মেঘলা থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আর শনিবারের দিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো চলুন দেখে নেওয়া যাক এবং আকাশ কেমন মেঘলা থাকতে পারে এবং শীত কি আরও কত পরিমাণে বাড়তে চলেছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি মেঘলা আকাশ, তো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত বৃষ্টি রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি, কিন্তু এরই প্রভাতে আকাশে কিন্তু মেঘলা রয়েছে প্রচুর পরিমাণে। আকাশে যে মেঘ রয়েছে এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে একেবারেই বঙ্গোপসাগরের একাধিক জায়গায় এবং বাংলার উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা রয়েছে। এদিকে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন জায়গাতে কত পরিমাণে মেঘলা আকাশ থাকতে পারে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় মেঘ কিন্তু সকালের দিকে ছড়িয়ে ছিটিয়ে প্রায় প্রত্যেকটি জায়গায় কম বেশি রয়েছে, কারণ কলকাতার উপরে পরিপূর্ণ সূর্যের তাপ পাবেন না, সেখানে কিন্তু অবশ্যই মেঘলা আকাশ রয়েছে। যেহেতু মেঘলা আকাশের মধ্যেই সূর্যের তাপ হালকা হালকা পাওয়া যেতে পারে। এদিকে বরিশালে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে একাধিক জায়গায়, যেমন দীঘা ও এদিকে বালেশ্বর, ভুবনেশ্বর, হলদিবাড়ি, পেশারগঞ্জ, নামখানা, প্রত্যেকটি জায়গায় আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘলা থাকছে। এবং আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে বেলার দিকে মেঘলা আকাশ থাকতে পারে। তো বেলা 12টা-1টার দিকে কিন্তু আকাশ কিছুটা ক্লিয়ার হবে, সূর্যের তাপ পাওয়া যাবে কিন্তু খুবই সীমিত। বেশিরভাগ সময় আকাশে কিন্তু হালকা হালকা করে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা শীতের প্রভাব যদি দেখি যে আজকে সারাদিন শীত কোথায় কেমন থাকতে পারে, তো আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু রয়েছে যেহেতু 14 ডিগ্রি সেলসিয়াস এবং বেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বদা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য।